ওং স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। ঠাকুর বললেন, তাঁর কৃপা না হলে ঈশ্বর দর্শন হয় না। ঈশ্বর দর্শন করতে হলে ঈশ্বরেরই কৃপা প্রয়োজন। তিনি যদি কৃপা করেন, দয়া করেন, তবেই তাকে দর্শন করা যায়। শুধু অমনি ভক্তি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বরকে পেতে গেলে প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমা ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি। প্রেম, অনুরাগ এইসব না হলে ভগবান লাভ হয় না। ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। আবার আরেক রকম ভক্তি আছে, তার নাম বৈধী ভক্তি। বৈধী ভক্তি কীরকম না, এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপাচারে পূজা করতে হবে, আবার এতগুলো বলিদান দিতে হবে। এই সব যে ভক্তি, একে বলে বৈধী ভক্তি। এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। ঈশ্বর লাভের জন্য শুধু বৈধী ভক্তি বা প্রেমা ভক্তি হলেই হয় না, তার জন্য রাগ ভক্তির প্রয়োজন। যখন বৈধী ভক্তি করতে করতে রাগ ভক্তি আসবে, তখন ঈশ্বর লাভ হবে। তার উপর ভালোবাসা চাই। সংসার বুদ্ধি একেবারে চলে না। আর তার উপর 16 আনা মন হবে, তবে তাকে পাবে। তাকে পেতে এলে মন পুরোপুরিভাবে তার উপর সঁপে দিতে হবে। আবার কারো কারো রাগ ভক্তি আপনা আপনি হয়। এত সব উপাচার, এত জপ, এত পূজা অর্চনা, তীর্থে যাওয়া কিসেরও প্রয়োজন হয় না। জন্ম থেকে তার রাগ ভক্তি জন্মে। তারা স্বতঃসিদ্ধ। আগের থেকে সাধনা করে তারা এই ভক্তি উপার্জন করেছে। তাদের ছেলেবেলা থেকেই এই রাগ ভক্তি দেখা যায়। ছেলেবেলা থেকেই তারা ঈশ্বরের জন্য কাঁদে, যেমন ভক্ত প্রহ্লাদের ঘটেছিল। আবার বিধিবাদীয় ভক্তি, ধরো যেমন হাওয়া পাবে বলে পাখা করা। আমরা গরম লাগলে পাখায় বাতাস করি, পাখার বাতাস আমাদের শরীর ঠান্ডা করে। সেরকম হাওয়ার জন্য পাখার দরকার হয়। আবার ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ, তপ, উপবাস। কিন্তু যখন দক্ষিণে হাওয়া আপনি বয়, তখন পাখাখানার আর দরকার হয় না, তাকে লোকে ফেলে দেয়। সেই রকম ঈশ্বরের উপর অনুরাগ, প্রেম যখন আপনা আপনি জন্মে যায়, তখন জপ করতে হয় না। জপ এবং অন্যান্য যে কর্ম, পূজা, উপাচার, বলিদান কিছুই করার প্রয়োজন নাই। তখন হরিপ্রেমে মাতোয়ারা হলে বৈদিক কর্ম কে করবে? যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায়, ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। তার উপর ভালোবাসা এলে
তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। ঈশ্বরকে ভালোবাসতে হবে, তাকে জানতে হবে, তার প্রতি টান প্রয়োজন, তাকে আকুল হয়ে ডাকতে হবে, তবে তার উপর ভালোবাসা আসবে। তার উপর ভালোবাসা আসলে সেই যে ভক্তি, তার নাম পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি, সে ঈশ্বরের কথা, উপদেশ এসব ধারণা করতে পারে না। পাকা ভক্তি হলে ধারণা করতে পারে। ফটোগ্রাফ দেখেছ? ফটোগ্রাফের কাছে যদি কালির মাখানো থাকে, তাহলে যা ছবি পড়ে তাই রয়ে যায়। কিন্তু শুধু কাঁচের উপর তুমি হাজার ছবি পড়ুক, একটাও থাকবে না। একটু সরে গেলেই যেমন কাঁচ তেমনি সাদাই থেকে যাবে। সেরকম ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না। বিজয় ঠাকুরকে প্রশ্ন করলেন, মহাশয়, তাহলে ঈশ্বরকে লাভ করতে গেলে বা তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়? ঈশ্বর লাভ কিভাবে করব? তাহলে কি শুধু যদি আমাদের মধ্যে ভক্তি থাকে, সেই ভক্তির মাধ্যমেই ঈশ্বরকে পাওয়া যায়? ঠাকুর বললেন, হ্যাঁ, ভক্তির দ্বারাই তাকে দর্শন হয়। কিন্তু সেই ভক্তি হলো পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি চায়। কাঁচা ভক্তির মাধ্যমে তাকে দর্শন করা যায় না। সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। যখন প্রেমা ভক্তি বা রাগ ভক্তি আসবে, তখন দেখবে তাকে ভালোবাসতে শিখেছ, তাকে ভালোবাসতে পারছ। যেমন ছেলের মার উপর ভালোবাসা, আবার মার ছেলের উপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা, এই ধরনের ভালোবাসা ঈশ্বরের উপর যখন হবে, তখন ঈশ্বরকে পাবে। এ ভালোবাসা, এ রাগ ভক্তি এলে স্ত্রী, পুত্র, আত্মীয় কুটুমের উপর সে মায়ার টান থাকে না, থাকে দয়া। সংসার বিদেশ বোধ হয়, নিজের সংসার থেকেই সংসারটা তার ভালো লাগে না, মনে হয় যেন বিদেশ বিভুঁইয়ে আছি, অন্য লোকের বাড়িতে আমি আছি। এটি শুধু একটি কর্মক্ষেত্র মনে হয়। যেমন কারো বাড়ি হয় পাড়াগাঁয়ে, কিন্তু কাজের জন্য সে কলকাতাতে থাকে, কলকাতায় বাসা ভাড়া করে থাকতে হয় কর্ম করিবার জন্য। ঈশ্বরে ভালোবাসা এলে সংসার শক্তি, বিষয় বুদ্ধি একেবারে থাকে না। যখন ঈশ্বরকে তুমি ভালোবাসবে, তখন সংসারের যে মায়া, সে মায়া জাল থেকে তুমি বেরিয়ে আসবে। সংসারে আর তোমার আসক্তি থাকবে না, এবং বিষয় বুদ্ধিও তোমার কাছ থেকে চলে যাবে। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে তাকে দর্শন হয় না। ঈশ্বর দর্শন করার জন্য বিষয় বুদ্ধি একেবারেই থাকা চলবে না। যেমন দেশলার কাঠি যদি ভিজে থাকে, হাজার ঘষো কোনো রকমেই জ্বলবে না, কেবল এক রাস কাঠি লোকসান হয়। সেরকম বিশ্বাসক্ত মন ভিজে দেশলায়। শ্রীমতী রাধিকা যখন বললেন, কৃষ্ণময় দেখছি, চারিদিকে যা দেখছি সব মনে হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ দাঁড়িয়ে আছে। সখীরা তখন বললে, কই, আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলাপ বকছ? শ্রীমতী তখন বললেন, সখী,
অনুরাগ অঞ্জন চক্ষে মাখো, তাকে দেখতে পাবে। তোমার মধ্যে যদি ভক্তির অনুরাগ হয় তাহলে তুমি তাকে দেখতে পাবে। ঠাকুর আবার বিজয়কে বলিলেন, তোমাদের ব্রাহ্ম সমাজের গানে আছে না, প্রভু বিনে অনুরাগ করে যাগ যজ্ঞ যাগ, তোমারে কি যাই জানা। এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি তার প্রতি একবার হয় তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়। বিজয় আবার প্রশ্ন করিলেন, তাহলে ঈশ্বর দর্শন কেমন করে হয়? ঠাকুর বললেন, চিত্তশুদ্ধি না হলে হয় না। আগে মনকে শুদ্ধ করতে হবে। মন যদি শুদ্ধ হয় তাহলেই ঈশ্বর দর্শন হবে। যদি কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে, সেই কামিনী কাঞ্চনের ময়লা মন থেকে পরিষ্কার করতে হবে। ঠাকুর উদাহরণ দিয়ে বললেন, ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে চুম্বক তাকে টানতে পারে না, কারণ কাদার আবরণ তাকে ঢেকে রেখেছে। চুম্বকের ওই কাদাকে টানানোর ক্ষমতা চুম্বকের নেই। চুম্বক একমাত্র লোহাকেই টানতে পারে। যদি তুমি মাটি কাদা ধুয়ে ফেল তখন ছুঁচটাকে চুম্বক টানে। ঠিক সেই ধরনের মনের ময়লা চোখের জল দিয়ে যে ধুয়ে ফেলতে পারো এবং ঈশ্বরকে ডাকতে পারো যে হে ঈশ্বর, আর অমন করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বররূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লন, আর তখনই সমাধি হয়। আর সমাধি হলেই ঈশ্বর দর্শন হয়। কিন্তু হাজার চেষ্টা করো, তার কৃপা না হলে কিছু হয় না। যদি তিনি কৃপা করেন তবেই হবে, তবেই তার দর্শন পাবে। তার কৃপা না হলে তার দর্শন হয় না। আবার কৃপা কি সহজে হয়? কৃপা হতে গেলে অহংকার একেবারে ত্যাগ হতে হবে। আমি কর্তা এ বোধ যদি তোমার মধ্যে থাকে তাহলে ঈশ্বর দর্শন হবে না। যেমন কোনো অনুষ্ঠান বাড়ির সময় ভাড়ারে হয়তো একজন আছে, ভাড়ারি, তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে, মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন, তখন কর্তা কি করে? কর্তা বলে, ভাড়ারে আছে, আমি সেখানে যাব কেন? আমি গিয়ে সেখানে কি করব? যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না। কৃপা হলেই দর্শন হয়। তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি। তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয়। তিনি অন্ধকার থেকে সবাইকে আলো দেন। তাকে দেখতে হলে তাহলে তাকে বলতে হবে, তাকে জানাতে হবে যে তুমি আমাকে দেখা দাও, তুমি আমার দিকে যে আলোর ফোকাস দিয়েছ সে আলোটা তোমার দিকে ঘুরিয়ে তোমাকে দেখাও। ঠাকুর বললেন, সার্জন সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়।
তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায়, আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। যদি কেউ সার্জনকে দেখতে চায় তাহলে তার কাছে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও, তোমাকে একবার দেখি। ঠিক ঈশ্বরকেও যদি দেখতে হয়, ঈশ্বরের আলোয় চারিদিকে যে আলোকিত হয়ে রয়েছে, কিন্তু তিনি নিজে আড়ালে আছেন, তাকে দেখার জন্য তার কাছে প্রার্থনা করতে হয় এবং তাকে ভালোবাসতে হয়। ভালোবেসে প্রার্থনা করতে হয় যে ঈশ্বর তুমি আমাকে দর্শন দাও। ঈশ্বরকে প্রার্থনা করে বলতে হয়, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো, আমি তোমায় দর্শন করি। ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্র্যের চিহ্ন। তাই হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয়। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। বিজয় সঙ্গে ওষুধ আনিয়াছেন, ঠাকুরের সম্মুখে সেবন করিবেন। ঔষধ জল দিয়া খাইতে হয়। ঠাকুর জল আনাইয়া দিলেন। ঠাকুর অহেতু কৃপা সিন্ধু, কৃপা করিয়া বিজয়ের ব্যবস্থা করিয়া দিলেন। বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়ে ঠাকুরের কাছে আসিতে পারেন না। ঠাকুর সেই জন্য বিজয়ের আসার ব্যবস্থা করেন। মাঝে মাঝেই বিজয়ের কাছে লোক পাঠান, লোক পাঠাইয়া বিজয়কে আসতে বলেন। এইবার বলরামকে পাঠিয়েছিলেন বিজয়কে আনার জন্য। বলরামই ভাড়া দিবেন। বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন। সন্ধ্যার সময় বিজয়, নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন। বলরাম তাহাদিগকে বাগবাজার ঘাটে পৌঁছাইয়া দিবেন। মাস্টারও ওই নৌকায় উঠিলেন। নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছিল। যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছিলেন, তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে, আর শুক্লপক্ষের চতুর্থী তিথি। শীতকাল, অল্প শীত করিতেছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের অমৃতপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দমূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয়, বলরাম, মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।